চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা হেডিং নিয়ে আলোচনা করব HTML এর। আমরা পূর্ববর্তী তিনটি পার্টে HTML পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 তে আমরা HTML এর যত বেসিক কোড এবং বেসিক স্ট্রাকচার এবং যত কিছু জানা দরকার আপনাদের এর আগে, এই ভিডিওটির আগে সমস্ত কিছু আলোচনা করেছি ওই তিনটি ভিডিওতে। আপনারা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, ওই তিনটি ভিডিও দেখে আপনারা তারপর আমাদের এই ভিডিওতে চলে আসবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এখন আজকের ভিডিওতে আমরা হেডিং নিয়ে আলোচনা করব। তো HTML এ হেডিং জিনিসটা কি আমরা যদি একটু দেখতে চাই, HTML এ কয়টি হেডিং আছে? HTML এ মূলত 6টি হেডিং আছে। তো এখন আমি যদি এখানে H লিখি, তারা এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে হেডিংগুলো আমরা প্রকাশ করি হচ্ছে H দিয়ে। তো এখানে তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখুন H1 আমাদের প্রথম হেডিংটা হচ্ছে H1, দেন হচ্ছে H2, দেন হচ্ছে H3, H4, H5, H6। H1 যেটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হেডিং, দেন H2 তার চেয়ে ছোট হেডিং, দেন H3 তার চেয়ে ছোট হেডিং, H4 তার থেকেও ছোট হেডিং, H5 তার থেকেও ছোট হেডিং এবং সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6। আপনারা বুঝতে পারছেন যত নাম্বার বাড়বে তত কিন্তু আমাদের সাইজটা কমবে। এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখে নিব। তো আমরা চলেন H1 দিয়ে শুরু করি। আমরা যদি H1 লিখে আমরা এখানে লিখি যে দিস ইজ হেডিং 1। ওকে, তো এটাকে আমি সেভ করে এখন আমি যদি আমাদের ব্রাউজারে ফিরে আসি, দেখুন যে দেখতে পাচ্ছেন দিস ইজ হেডিং 1। এটা হচ্ছে আমাদের হেডিং 1, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এরভাবে আমরা 6টি হেডিং আছে, আমরা একে একে সবগুলি একটু দেখে নিই। তো আমাদের পরবর্তী হেডিংটা হচ্ছে H2। আমরা যদি H2টাকে একটু দেখি যে দিস ইজ হেডিং 2। আমরা সবগুলি একসাথে লিখে নেই বোঝার সুবিধার্থে। H3, এখানে জাস্ট H3 লিখলে কিন্তু আমাদেরকে H3 লিখে এন্টার দিবেন। আমি বারবার শুধু এন্টার প্রেস করতেছি, আমাদেরকে বেশি লাইন কোড এখানে লিখতে হচ্ছে না। আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার সুবিধা অসুবিধা নিয়ে পূর্বে আলোচনা করেছি। তো আশা করছি এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা কত দ্রুত কোড করতে পারতেছি। দিস ইজ হেডিং 3 অ্যান্ড দেন আমরা খুব সহজে আমরা কিন্তু এখান থেকে চাইলে একটা করে এভাবে বের হয়ে দেন আমরা আবার এন্টার দিয়ে বের হতে পারি। কিন্তু আবার আমরা চাইলে এখান থেকে খুবই সহজে বের হয়ে আসতে পারি। সেটা কিভাবে? আমরা জাস্ট কন্ট্রোল চেপে এন্টার দিব। কন্ট্রোল চেপে এন্টার দিলে অটোমেটিক্যালি আমরা নিচের লাইনে চলে আসবো। তো আমাদের এখানে H4 এ যে দেখুন H4 এ আমরা কত সহজে চলে আসতে পারতেছি। দেন আমরা এন্টার দিলে কিন্তু H4 এ প্রবেশ করতেছে। দেন আমরা এখানে লিখবো হচ্ছে দিস ইজ H, আচ্ছা হেডিং। পরে এখানে আরেকটা কথা বলে নিব আমি একটু পরে। দিস ইজ হেডিং 4, দেন আবার আমরা কন্ট্রোল এন্টার দিব। দেন H4 তো আমরা লিখেছি, এখন আমাদের H5। তো হেডিং 5 লিখে দিচ্ছি আমি এখানে। দেন আবার কন্ট্রোল এন্টার দিব। দেন সর্বশেষ হেডিংটি আমরা লিখে নিলাম H6। তো আমরা এন্টার দিলেই চলে আসতেছে। কত সহজে আমরা কোড করতে পারতেছি। আপনারা যদি এখানে, আমি আগে এটা কমপ্লিট করে নিই তারপর বলতেছি। হেডিং 6 আমরা একটু সেভ করে নিলাম কন্ট্রোল এস চেপে। দেন আমরা ব্রাউজারে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউজারে আসলে this is heading number 1, this is heading number 2, this is heading number 3, heading 4 and 5 and 6 আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন। হেডিং 1 যেটি সেটি সবচেয়ে বড় হেডিং, হেডিং 2 যেটি এটি তার চেয়ে ছোট হেডিং, এবং হেডিং 3 এভাবে আস্তে আস্তে সবচেয়ে ছোট হেডিং হচ্ছে আমাদের হেডিং 6। অর্থাৎ যত নাম্বারটা বাড়বে তত আমাদের হেডিং এর সাইজটা কম হবে। ভিজুয়াল স্টুডিও কোড ইউজের একটা সুবিধা দেখায় আপনাদেরকে, যে আপনারা আশা করছি আমি এতগুলি কোড করেছি, আমি যে হেডিং এর আলোচনাটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। তো এই যে হেডিংগুলো আমি লিখেছি, আমরা যদি অন্য কোনো কোড এডিটর ইউজ করতাম তো সেক্ষেত্রে আমার করা লাগতো কি, যে এখানে আমাকে আগে এভাবে একটা করে লিখতে হতো। যেমন এই যে এখানে H, দেন 6 অথবা 5, দেন আবার আমাকে এভাবে ক্লোজ করতে হতো। এখানে অটো ক্লোজ হয়ে যাচ্ছে, সেখানে এটাও অটো ক্লোজ হতো না।
আপনাকে পুরোটাই এভাবে লিখে লিখে কোড করতে হতো। তো এটাই হচ্ছে মূলত ভিজুয়াল স্টুডিও কোডের সুবিধা, যে আমরা খুব সহজেই এখানে কোড করতে পারি। এটা সম্ভব হচ্ছে যে অ্যামেড অ্যাব্রিভিয়েশনের কারণে, অর্থাৎ অ্যামেড অ্যাব্রিভিয়েশন আমাদেরকে কোড করতে অনেক সহযোগিতা করে, সেজন্য আমি আপনাদেরকে বিএস কোডটা রেকমেন্ড করেছিলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।